আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনী কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে কথা বলবো নূহ নবীর জীবন কাহিনী নিয়ে। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। তার কওম মানুষকে আল্লাহকে ভুলে মূর্তি পূজা করত। নূহ আলাইহিস সালাম তাদের প্রায় 950 বছর পর্যন্ত বুঝিয়েছিলেন। বলতেন, হে আমার জাতি, তোমরা কেউ আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাসনা করো না। কিন্তু তখন অধিকাংশ মানুষই তাকে উপহাস করত, তার দাওয়াত অস্বীকার করত। শুধু অল্প সংখ্যক গরিব মানুষ ঈমান আনলো। তারপর আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা তৈরি করলেন। তখন লোকেরা তাকে দেখে হাসাহাসি করলো আর বলল, তুমি কি পাগল হয়ে গেছো? একদিন আল্লাহর গজব নেমে এলো। আকাশ থেকে অঝোর বৃষ্টি, মাটি থেকে পানি বের হতে লাগলো, মহাপ্লাবন শুরু হলো। নূহ আলাইহিস সালাম ঈমানদারের এবং প্রতিটি প্রাণীর এক জোড়া নৌকায় তুললেন। তারপর এই মহাপ্লাবনে অবিশ্বাসীরা ডুবে গেল। এমনকি তার নিজের এক ছেলে অবিশ্বাসের কারণে এই মহাপ্লাবনে সেও মারা গেল। শেষে পানি নেমে গেল, নূহ আলাইহিস সালামের নৌকা থেমে গেল জুদ্দি পাহাড়ে। এরপর নূহ আলাইহিস সালাম এবং তার সাথীগণ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এই কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য থাকলেই মুক্তি পাওয়া যায়, আর অবাধ্যদের জন্য তো আছে ধ্বংস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর এই কাহিনীটা খুব সংক্ষেপে আপনাদের কাছে উপস্থাপন করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, কখনো তুমি আল্লাহর অবাধ্য হইও না। 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং অন্যকেও নামাজ পড়ার জন্য আহ্বান করো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আরও একটি কাহিনী নিয়ে, আরও একজন নবীর কাহিনী নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ধন্যবাদ।